আমাদের দেশের একজন নায়িকা কিছুদিন আগে বলেছে যে আমি এতদিন নাটক সিনেমা করেছি, আপনারা মেহেরবানি করে আমার নাটক সিনেমাগুলি সব ডিলিট করে দেন। আমি এতদিন বেপর্দা হয়ে চলেছি, আমার ছবিগুলি আপনারা দেখেছেন, এগুলি সব আপনারা ডিলিট করে দেন। আমি এখন আল্লাহওয়ালা হয়ে গেছি, আমি এখন পর্দা করে চলবো, আমি আর গুনাহ কাজ করব না। এখন এই কথাটা এটা যদি মনে থেকে উনি বলে থাকে তাহলে আল্লাহ পাক চাইলে ওনাকে ক্ষমা করতে পারেন, কিন্তু ওনার যে নাটক সিনেমা যা যা উনি করেছেন এইগুলি দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত যতদিন থাকবে এটার একটা গুনার অংশ তার আমলনামার মধ্যে চলতে থাকবে। ঠিক কিনা বলেন না? কারণ এই জন্য ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যাদেরকে উনি ডিলিট করার জন্য বলতেছে, ওনার সিনেমার প্রযোজক যারা, তারা বলতেছে যে আপনি তো এই সিনেমার বাবদ কোটি কোটি টাকা নিয়েছেন, এই সিনেমা করে কোটি কোটি টাকা কামাই করেছেন, আমাদের কাছ থেকে যে টাকাগুলি নিছিলেন সিনেমা করার জন্য ওই টাকাগুলি ফিরিয়ে দেন, তাহলে ডিলিট করবো, এর আগে ডিলিট করবো না। এখন আমরা টাকা দিয়েছি, আপনি টাকার বিনিময়ে দেখিয়ে দেখিয়ে ব্যবসা করেছেন, আপনি টাকা উপার্জন করেছেন, আবার এখন বলতেছেন আপনার টাকা আপনি হাতে পাওয়ার পরে যে আপনার এখন ডিলিট করে দিন, তো আমরা ডিলিট করবো কেন? তো এই জন্য দুনিয়ার মধ্যে আমাদের হাত থেকে সময় চলে যাচ্ছে, আমরা পাপ যা করে যাচ্ছি। এটা আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম, আমি ওনাকেও খাটো করার জন্য বলতেছি না। ওনারটা তো অন রেকর্ড আছে, কিন্তু আমাদেরটা অফ রেকর্ডে। আমরা কি গুনাহ করেছি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমাদের দুই কাদের ফেরেশতা সব লিখে রাখছে না? লেখা আছে না নাই? এবং ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এবং আপনি যা যা করেছেন জমিন সাক্ষী হয়ে গেছে। যে জমিনের মধ্যে বসে আপনি গুনাহ করেছেন, এই জমিন কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনার হাত, আপনার পা আপনার বিরুদ্ধে কথা বলবে। সুতরাং গুনাহ করার আগে আমাদেরকে 10 বার চিন্তা করতে হবে আমরা কি করতেছি।